অনেকেই আছে যারা পটলের তরকারি একদমই খেতে চায় না, কিন্তু আমার মতো এইভাবে যদি একবার পটলের ভর্তা বানিয়ে খাও তাহলে তো বারবার খাবে। কারণ এই ভর্তাটা খেতে দারুণ টেস্টি লাগে। রুটি, পরোটা বা পান্তা ভাতের সাথে তো খেতে দুর্দান্ত লাগে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। তো তার জন্য আমি এখানে তিনটে একদম বড় বড় সাইজে পটল নিয়েছি। আর পটলটাকে আমি একটু চামচ দিয়ে ফুটো করে দিয়েছি, তাহলে যখন পোড়াবে তখন ফেটে যাবে না। তো দেখো বন্ধুরা, পটলগুলো আমি খুব সুন্দর করে পুড়িয়ে নিয়েছি। তোমরা এইভাবে পুড়িয়ে নেবে। তো দেখো বন্ধুরা, সম্পূর্ণ পটলটাকে আমার পোড়ানো হয়ে গেলে তারপরে আমি কালো অংশটা আস্তে আস্তে ছাড়িয়ে নেব। পটলের তরকারি খুব একটা আমি পছন্দ করি না, কিন্তু এই ভর্তাটা যদি একবার বানানো হয় সেদিনকে পুরো আমি এক থালা ভাত খেয়ে নিই। তো তোমরা যদি বানিয়ে একবার খাও তাহলে তো বারবারই বানাবে। তো তার জন্য আমি এখানে সব কিছু ভর্তা যা যা লাগবে সব জোগাড় করে নিয়েছি। দুটো কাঁচা লঙ্কা নিয়েছি, দুটো শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি, একটা গোটা রসুন নিয়ে নিয়েছি, আর অনেকখানি পেঁয়াজ কুচি। তো এইভাবে বানালে সব থেকে বেশি টেস্ট হয়, একদম পটলের অরিজিনাল ভর্তার যে টেস্টটা সেটাই পাওয়া যায়। এবার শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আর রসুন আর সামান্য লবণ দিয়ে খুব ভালো করে প্রথমে চটকে নিলাম। তারপরে পটল আর পেঁয়াজ কুচি সব একসাথেই মিশিয়ে দিলাম। এবার হাত দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। তোমরা যত ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে পারবে ততই টেস্ট দ্বিগুণ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, ভর্তাটা আমার প্রায় রেডি হয়ে গেছে। এবার এই ভর্তাটা রুটি, পরোটা কিংবা পান্তা ভাতের সাথে দুর্দান্ত লাগে। তো ওপর থেকে সামান্য একটু সর্ষে তেল দিয়ে দিলাম। খাঁটি সর্ষে তেলটা দিলে একদম এই ঝাঁঝটাও কিন্তু মারাত্মক হয়। তো তোমরা দেখে নাও ফাইনাল লুক কতটা সুন্দর লাগছে। তো এইভাবে তোমরা একবার বানিয়ে খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু খুবই ভালো হয় আর খুবই সোজা আছে, খুব একটা খাটনিও হয় না। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।